আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় গ্রাহক, রিচার্জ শপ বিডি থেকে কীভাবে মোবাইল রিচার্জ করবেন আজকে আমি আপনাদের দেখাবো। অ্যাট ফার্স্ট আপনারা আপনাদের মোবাইল নাম্বার এবং পিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদের প্রথমে একটা নোটিশ দেখানো হবে। নোটিশটা সবসময় ফলো করবেন। নোটিশে অল টাইম আপডেট দেওয়া হয়, রিচার্জ চালু আছে নাকি বন্ধ আছে, অটো মানি চালু আছে নাকি বন্ধ আছে, ড্রাইভ চালু আছে নাকি বন্ধ আছে, সবসময় নোটিশটা ফলো করবেন। নোটিশটা ফলো করার পরে যে প্রথমে আপনারা এরকম ইন্টারফেস সরাসরি রিচার্জ ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এর পাশে আছে আমাদের হোম ড্যাশবোর্ড থেকে আপনারা যে অ্যাড ব্যালেন্স করতে পারবেন, ইউজার আপনার নতুন করে ইউজার অ্যাড করতে পারবেন, মাই ইউজার এগুলো দেখতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদের দেখাবো কীভাবে রিচার্জ করবেন। যে রিচার্জ আছে, রিচার্জ অপশন, এখানে দুইটা অপশান আছে। একটা হচ্ছে রিচার্জ অফার হচ্ছে যেগুলো রেগুলার অফার, মনে করেন জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক এই সমস্ত অফার এখানে রেগুলার অফার রয়েছে। যে দেখেন এখানে অনেকগুলো অফার আছে। এই যে 319 টাকা 375 মিনিট, এখানে যে মিনিট আলাদা, ইন্টারনেট বান্ডেল আলাদা আলাদাভাবে সাজানো আছে। আপনাদের যার যেটা পছন্দ এখান থেকে নিয়ে নেবেন। তারপর হচ্ছে যে রিচার্জ আছে, রিচার্জে এখানে আপনার মোবাইল নম্বরটা বসাবেন। আমি একটা মোবাইল নম্বর বসাচ্ছি 09226463447। এখানে একটা নাম্বার বসাবেন। কত টাকা রিচার্জ করতে হচ্ছেন, এই যে 20 টাকা এখানে বসাবেন। এই যে নাম্বার এখানে বসার সাথে 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 আপনাদের এখানে কোন অপারেটর আপনি নাম্বারটা আমি আবার বসাই 09226, এখানে বসাবেন। ঠিক আছে, নাম্বারটা বসানোর পর একটা অ্যামাউন্ট সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর যেখানে শো করতেছে 20 টাকা কত টাকা কমিশন পাচ্ছি আমি, 44 পয়সা। তারপর তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে 19 টাকা 56 পয়সা। ইনস্ট্যান্ট আপনি যত টাকা রিচার্জ করবেন তত টাকার উপর একটা কমিশন পেয়ে যাবেন। এখানে আপনি আপনার পিনকোডটা বসাবেন। আমি আমার পিনকোডটা বসাচ্ছি 48,900। এখানে আমি আমার পিনকোডটা বসাই কনফার্মে ক্লিক করলেই আপনার রিচার্জটি সফল হয়ে যাবে। ঠিক আছে, আমার যেহেতু ব্যালেন্স নেই সেই জন্য দেখাতে পারতেছি না বিষয়টা। এখানে কনফার্মে ক্লিক করলে সাথে সাথে রিচার্জটি চলে যাবে এবং রিচার্জটি সাকসেস হইলে আপনার পরে ড্যাশবোর্ডে নোটিশ আসবে। এবং এটা এখানে আপনি নিজেও দেখতে পারবেন। এই যে হিস্টোরিতে ক্লিক করলে এই যে অল হিস্টোরি ক্লিক করবেন, এখানে সমস্ত দেখাবে। আপনার যত রিচার্জ ছিল সবগুলো এখানে দেখাবে। আমার যেহেতু কোনো রিচার্জ হিস্টোরি নেই সেই জন্য শো করতেছে না। ধন্যবাদ।